আর এই চপগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ভেসে উঠেছে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। চপগুলো দেখুন, দেখলেই জিভে জল আসবে আর খেতে ইচ্ছা করবে, এতটা সুন্দর আর মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বাজারে এখন নতুন নতুন এঁচড় উঠেছে। আজকে আমি এই এঁচড় দিয়ে এঁচড়ের চপ তৈরি করে দেখাবো। একদম মুচমুচে লাগে খেতে, সন্ধ্যাবেলায় খেতে দারুণ লাগবে। আর এই এঁচড়ের চপগুলো মাংসের চপের স্বাদকেও কিন্তু হার মানাবে। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি। এঁচড়টা আমি এবার কেটে নেব। তো বন্ধুরা, অনেক সময় দেখবেন অনেকে কিন্তু এঁচড় কাটতে পারে না, হাতে লেগে যায় কিংবা এঁচড় কেটে রাখার পরে কালো হয়ে যায়। তো সেরকম কোনো ভয় থাকবে না, আজকে আমি দেখাচ্ছি যেরকম ভাবে এরকম ভাবে এঁচড় কাটবেন, একদম খুব সহজে হয়ে যাবে। এঁচড় কাটার জন্য আমি হাতে ভালো করে তেল মেখে নিয়েছি, আর এই বটির এই পাতেও খুব সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছি, তাহলে বটিতেও আটকাবে না। এঁচড়ের যেহেতু খুব আঠা, মাঝখান থেকে কেটে নিচ্ছি এঁচড়টাকে। এবারে খোসাগুলোকে একটু মোটা মোটা করে ছাড়াতে হবে। মাঝখান থেকে কেটে নিচ্ছি, আর এই মাঝের যে শক্ত অংশটা, এই শক্ত অংশটা কিছুটা বাদ দিয়ে দিতে হবে। তরকারির ক্ষেত্রে সামান্য রাখলেও অসুবিধা নেই, কিন্তু এঁচড়ে চপ তৈরি করতে গেলে এই শক্ত অংশটা থাকলে ভাল লাগে না খেতে। ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। এঁচড়টা কেটে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেখুন জলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, গুঁড়ো হলুদ। এটা দিলে কিন্তু এঁচড় গুলো কাটার পর কালো হয়ে যাবে না। এইরকম ভাবে দিয়ে রাখবেন, দেখবেন এঁচড় কালো হবে না, বা মোচা কাটার সময় এভাবে যদি দেন তাও দেখবেন কালো হবে না। এঁচড় গুলো সব কেটে নিয়েছি আমি, আর দেখুন এঁচড় গুলো হলুদের জলে দেওয়ার পরে একটুও কিন্তু কালো হয়নি। এঁচড়ের চপের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন স্বাদ অনুযায়ী। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, এলাচ আর লবঙ্গ, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা গোলমরিচ। এইগুলোকে প্রথমে একটুখানি আগে ভেজে নেব। মশলাগুলো হাফ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে নিয়েছি। এটা একটু পরে দিলেই ভালো হয়, কেননা এগুলো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর আগের মশলাগুলো ভাজা হতে যেহেতু একটু সময় লাগে, তাই একটু পরে দিলে ঠিকঠাক ভাজাটা হবে, নয়তো আগে আগেই পুড়ে যাবে। ভাজা মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বেশি পুড়িয়ে ফেললে হবে না, তাহলে স্বাদটা চলে যাবে। এবার আমি এঁচড়গুলোকে সেদ্ধ করে নেব। আর আজকে আমি এঁচড়গুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তার জন্য কুকারে দিয়ে দিচ্ছি হলুদ জল থেকে ধুয়ে সরাসরি আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু এরকম মাঝখান থেকে কেটে রেখে দিয়েছি, সেই আলুগুলোকেও দিয়ে দিচ্ছি, একসাথে সেদ্ধ করে নেব। 2 কি 3টে সিটি দিলেই ঠিকঠাক ভাবে সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ এঁচড়টা সেদ্ধ হচ্ছে ততক্ষণের মধ্যে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। আর বন্ধুরা, অনেক সময় দেখবেন বাড়িতেও হয়তো আপনারা আগে আলুর চপ তৈরি করেছেন, তো সেই আলুর চপ তৈরি করার সময়ও খেয়াল করবেন যে চপ তৈরি করলে কিন্তু বাড়িতে নরম হয়ে যায়। আজকে আমি যেভাবে বেসনটা গোলাবো তাতে করে কিন্তু চপটা নরম হবে না, উপর থেকে একদম মুচমুচে হবে। বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি বেসন নিয়েছি। প্রথমে বেসনটা দিয়ে দিচ্ছি। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, তবে যে কোনো চালের গুঁড়োই নেওয়া যেতে পারে। আর এই চপগুলো আরো মুচমুচে তৈরি করার জন্য আমি এখানে 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এই ময়দাটা দেওয়ার কারণে এই চপগুলো কিন্তু খুবই মুচমুচে হবে। লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ি, হাফ চামচ হলুদের গুঁড়ি। এবার এই সবকিছু প্রথমে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, তবে খেয়াল রাখতে হবে এটা কিন্তু খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা হবে না। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি। ব্যাটারটা কেমন হবে একটু দেখিয়ে দিচ্ছি। একটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচ দিয়ে দিলে বুঝতে পারবেন, দেখুন একটু ঘন। দেখুন টানলে কিন্তু মাঝখান থেকে আর ব্যাটারটা চলে আসছে না, ঠিক এরকম ভাবে তৈরি করতে হবে। এঁচড়ে পুরটা তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি।
পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা। রসুন খুব বেশি দেওয়া যাবে না, বেশি রসুন দিলে রসুনের একটা গন্ধ বেরোয়। আদা রসুন মিলিয়ে আমি এখানে 1 চামচ মতন দিয়েছি। এর মধ্যে আমি এবার এঁচড়টা দিয়ে দিচ্ছি। আর এঁচড়গুলোকে আমি কুকার থেকে নামিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপরে একটা গ্লাস কিংবা ছোট বাটি নিয়ে নিয়েছিলাম, তাই দিয়ে ভালো করে থেতো করে নিয়েছি। এবারে সেদ্ধ করে রাখা আলুটাও হাতে করে এইভাবে একটুখানি মেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, এবারে আমি খুব ভালো করে পুরটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এঁচড়ের পুরটা ভালো করে তেলের সাথে নেড়ে নিয়েছি 2 মিনিট মতন। এবারে আমি এই চপটাতে আরো ভালো লাগে খেতে, তার জন্য চিংড়ি মাছ ভেজে কিছুটা বেটে নিয়েছি। এটা কিন্তু একেবারেই অপশনাল, যদি হাতের কাছে না থাকে তাহলে নাও দিতে পারেন, তবে দিলে বেশ ভালো লাগে খেতে। তো এবারে চিংড়ি মাছ বাটাটা আমি দিয়ে দেবো। চিংড়ি মাছ ভেজে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দেখুন খুব বেশি না। এর সাথে আমি দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেইটা গুঁড়িয়ে নিয়েছি, আর দেখুন আধ ভাঙা করে নিয়েছি। চপে এরকম দিলে বেশ ভালো লাগে, একটু মুখে পড়লে ভালো লাগবে, তাই একেবারে গুঁড়ো না করাই ভালো। এর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই সব কিছু দিয়ে এবার আমি পুরটাকে তৈরি করে নেব। চিংড়ি মাছ দিলে এঁচড়ের চপে খেতে খুবই ভালো লাগে, একবার হলো এভাবে দিয়ে দেখবেন। এঁচড়ের পুরটা একদম তৈরি হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসছে। এবারে কড়াই থেকে পুরটাকে নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নেব। এঁচড়ের পুরটা বেশ ঠান্ডা হয়ে এসছে হাত সওয়া। এবার আমি শেপগুলোকে তৈরি করে নেব চপের আকারে। তার জন্য আমি এখানে একটা থালা নিয়েছি, আর থালাতেই আমি চপগুলোকে রাখবো। একটুখানি শুকনো বেসন এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে এর উপর দিয়ে খুব সহজে উঠে আসে। যেরকম আলুর চপ হয় সেরকম ভাবে করলেই হবে। অল্প করে পুরটাকে হাতে নিয়ে নিয়েছি, গোল করে নিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা যদি এর থেকে মোটা করতে চান তাহলে তাও করতে পারেন, আমি একটু মিডিয়াম রাখছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, তাহলে ভাজাটা একটু ভালো হয়। এরকম মাঝারি করে করে নিচ্ছি, আর তারপরে এই বেসন দেওয়া থালার উপরে রেখে দিচ্ছি। পুরগুলো থেকে আমি সবগুলো চপের শেপ তৈরি করে নিয়েছি, আর দেখুন কতগুলো চপ তৈরি হয়ে গেছে। এবার আমি চপগুলো ভেজে নেব, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর তেলের পরিমাণটা একটু বেশি করেই লাগবে। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি এই বেসনের ব্যাটারটার মধ্যে 1/2 চামচ খাবার সোডা দিয়ে দিচ্ছি। আর এই খাবার সোডাটা ঠিক যেই সময় চপগুলোকে ভাজবো ঠিক তার আগে দিতে হবে। আগে থেকে দিয়ে রেখে দিলে কি হবে, এর ঠিকঠাক কাজটা হবে না, তাই ভাজার আগেই দিতে হবে। এটাকে ভালো করে গুলে নিচ্ছি আরো একবার। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এক এক করে চপের ব্যাটার থেকে চপগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর একটুখানি দেওয়ার সময় হাতটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। চপগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে। এবার আমি উপর পিঠটা পাল্টা দিচ্ছি এইভাবে। আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, একদম মুচমুচে করে ভেজে নেব। উল্টে পাল্টে চপগুলোকে আমি একদম লাল লাল আর মুচমুচে করে ভেজে নিয়েছি, আর দেখুন চপগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। এই দেখুন চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। চপগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম লাল লাল আর মুচমুচে করে ভেজে নিয়েছি। গরম গরম এঁচড়ের চপ তৈরি। পরের চপগুলো ভেজে নেব একইভাবে। যদি তেল ভালো না গরম হয় তাহলে চপগুলো কিন্তু মুচমুচে হবে না। আর এই চপগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ভেসে উঠেছে, আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটু মুচমুচে করে লাল লাল করে ভেজে নিলে বেশি ভালো লাগে খেতে।
সব চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এইরকম চপ আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটা ভালো লাগে খেতে। আর সন্ধ্যাবেলায় চায়ের সাথে তো প্রায় আলুর চপ কিংবা বেগুনি আমরা খেয়েই থাকি, তবে এঁচড়ের সিজন এখন খুব কম দামে পাওয়া যায়। এইভাবে এঁচড়ের চপ তৈরি করে খাবেন, খেতে দারুণ লাগে। আর আমি যেভাবে বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে, এইরকম ভাবে করে বানিয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, চপগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। একটা চপ আমি ভেঙে দেখাচ্ছি। চপগুলো দেখুন, দেখলেই জিভে জল আসবে আর খেতে ইচ্ছা করবে, এতটা সুন্দর আর মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা, এঁচড়ের চপের রেসিপিটা তো দেখলেন, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আলুর চপ সিঙ্গারা তো প্রায়ই খাওয়া হয়ে থাকে, এইভাবে একবার এঁচড়ের চপ বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।